আজিকর কাণ্ডে বিজেপি মোহন ভাগবতের দুই সুর। বিজেপি রাষ্ট্রপতি শাসন চাইলেও সে পথে যেতে চাইলেন না মোহন ভাগবত। আরএসএস প্রধান আজিকরের মতো ঘটনা হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন। মোকাবিলায় কড়া আইন হোক, যে পদক্ষেপই সরকার নিক আমাদের সমর্থন থাকবে, সব অপরাধীর শাস্তি হওয়া উচিত। যে দাবি উঠছে তাতেও আমাদের সমর্থন রয়েছে, আবার যে পদক্ষেপ সরকার নেবে তাতেও সমর্থন আছে। কলকাতায় এসে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরজিকরের মতো ঘটনা হওয়া উচিত নয় মনে করেন মোহন ভাগবত, এবং তার এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে তাহলে কি আরজিকর কাণ্ডে বিজেপি এবং মোহন ভাগবতের দুই সুর? বিজেপি যখন রাষ্ট্রপতি শাসন চাইছে তখন সে পথে গেলেন না আরএসএস প্রধান। তার বক্তব্য যে আরজিকরের মতন ঘটনা হওয়া উচিত নয়, এবং এক্ষেত্রে সরকার যে পদক্ষেপ করবে সেই পদক্ষেপে তাদের সমর্থন রয়েছে। সরকার কড়া আইন আনুক, এমনটাই কিন্তু জানিয়েছেন মোহন ভাগবত। তার বক্তব্য, সব অপরাধীর শাস্তি হওয়া উচিত, এবং যে দাবি উঠছে, যে আন্দোলন হচ্ছে, তাতেও তাদের সমর্থন রয়েছে। সরকার যে পদক্ষেপ নেবে তাতেও তাদের সমর্থন আছে। কলকাতায় এসে মন্তব্য মোহন ভাগবতের। আরজিকরের ঘটনা হওয়া উচিত নয়, এক্ষেত্রে সরকারের কড়া আইন আনা উচিত এবং সব অপরাধীর শাস্তি হওয়া উচিত। যে পদক্ষেপই সরকার নিক আমাদের সমর্থন থাকবে, এমনটাই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। তৃণমূল নেতা কৃষাণু মিত্র রয়েছেন আমার সঙ্গে। কৃষাণু, মোহন ভাগবত তিনি যে মন্তব্য করেছেন কলকাতায় এসে আরজিকর, তার বক্তব্য যে আরজিকরের মতন ঘটনা হওয়া উচিত নয়, এক্ষেত্রে সরকারের কড়া আইন আনা উচিত, তাতে তাদের সমর্থন থাকবে। অর্থাৎ বিজেপি যে দাবি করে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের, সেই দাবির দিকে হাঁটলেন না মোহন ভাগবত। না, দেখুন, আমার মোহন ভাগবত কি বলেছেন সেটা তার কর্মী সমর্থকদের কাছে প্রাসঙ্গিক নিশ্চয়ই। বৃহত্তর বাংলার ক্ষেত্রে নিশ্চয়ই একটা কিছু মানুষের কাছে এর বড় তাৎপর্য আছে নিশ্চয়ই, আমি মনে করি। কিন্তু সরকার তো, আমরা মনে করি যে সরকার একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও সেই কাজ করবে। এই ক্ষেত্রেও সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রে আলোচনা হয়নি এবং বেশ কিছু সমালোচিত হয়েছে, এবং সরকারও নিজের বেশ কিছু পদক্ষেপ ফিরিয়েও নিয়েছে। মোহন ভাগবত বলেছেন ঠিক আছে, আমি আসলে সাদাকে তো সাদাই বলতে হবে, দিনের শেষে সেটাকে তো আর কালো বলা যাবে না। ভালো, উনি যদি এই ব্যাপারে উপনীত হয়ে থাকে খুবই ভালো। তার কারণ হচ্ছে, কিছু বছর আগে এই মোহন ভাগবত তো বলছিলেন যে ভারতবর্ষে রেপ হয় না, ইন্ডিয়াতে রেপ হয়। তো সেইটারও আমরা সেই মতের সাথে সহমত পোষণ করিনি। আমরা এই ক্ষেত্রে মনে করি যে যাদেরকে বিলকিস বানু ধর্ষণের জন্য ছাড়া হয়েছে, তাদের যে কারণটা দেওয়া হয়েছিল যে তারা সংস্কারিত ব্রাহ্মণ, আমরা সেটাকেও সঠিক মনে করি না। বাকি বাংলার ক্ষেত্রে যেটা সাদা, সেটাকে যদি কেউ সাদা বলার সৎসাহস দেখে, আমরা সেটা স্বাগত জানাচ্ছি। আর এতটা আরএসএস এর বিষয়ে আমি তো জানি যে তারা অন্তত 2-4 বছরের চিন্তা ভাবনা করেন না, তারা একটা দীর্ঘমেয়াদী সমাজের চিন্তা ভাবনা করেন। তো তারা সেখানে বিজেপির গ্রহণযোগ্যতা তলানিতে থেকেছে, সেটা তারা কেরালে যে তাদের কিছুদিন আগে বৈঠক হয়েছে সেখানে তারা জনসমক্ষে এটা স্বীকার করে নিয়েছেন। সেই জন্য তারা বিজেপির নিরিখে আর ভারতকে বা বিশেষ করে পশ্চিমবাংলাকে আর দেখছে না বলেই আমি এই চোখেই দেখছি। তো ভালো, যে কোনো শুভবুদ্ধির উদয় সবসময় ভালো। ধন্যবাদ কৃষাণু। কথা বলছিলাম তৃণমূল নেতা কৃষাণু মিত্রের সঙ্গে। আরজিকর কাণ্ডে বিজেপি মোহন ভাগবতের তাহলে কি দুই সুর, এই প্রশ্ন উঠছে। বিজেপি রাষ্ট্রপতি শাসন চাইলেও সে পথে হাঁটলেন না আরএসএস প্রধান। যে পদক্ষেপই সরকার নিক আমাদের সমর্থন থাকবে। এ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। মৌপিয়াদি, এই মোহন ভাগবতের যে মন্তব্য, কোথাও গিয়ে তিনি একবারও বলছেন না যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে কি বিজেপি এবং আরএসএস এর এই রাজ্য নিয়ে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে দুই সুর হচ্ছে না? ঋষিকেশ, একেবারে যদি আমরা দেখি যে নির্দিষ্টভাবে
এই প্রশ্নটি করা হয়েছিল সরসংঘ চালক মোহন ভাগবতকে। আজকে কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং যেখানে প্রশ্নোত্তর পর্বে তাকে যখন এই প্রশ্নটি করা হয় দর্শকদের তরফ থেকে, যে আরজিকর কাণ্ডের পর যেভাবে সমস্ত মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, তারা যেভাবে আন্দোলন করছেন এবং যে দাবি উঠছে যে রাষ্ট্রপতি শাসনে, এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাষ্ট্রপতি শাসনের যে দাবি উঠছে সেই সম্পর্কে তার কি মত। তিনি সরাসরি রাষ্ট্রপতি শাসনের যে প্রসঙ্গ সেটার তিনি উত্তর দেননি। তিনি যে কথা বলেছেন, তিনি বলেছেন যে এই ঘটনায় শুধুমাত্র কলকাতার বা বাংলার মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ তারাই এই বিষয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং এই ধরনের ঘটনা কখনোই ঘটতে দেওয়া যায় না। মোহন ভাগবতের কথায় যে দেশে এক সীতাকে অপহরণ করার জেরে একটা রামায়ণ হয়েছিল, দ্রৌপদীর বস্ত্রহরণের পর মহাভারত হয়েছিল, সেই দেশে কিভাবে এরকম ঘৃণ্য অপরাধ মহিলাদের সঙ্গে ঘটে, এর জন্য অনেকগুলো ব্যবস্থা নিতে হবে। এক হচ্ছে যে কঠোর আইনের উপর তিনি কঠোর আইন এবং তার ইমপ্লিমেন্টেশনের উপর তিনি জোর দেন এবং তিনি সেখানে বলেন যে দেখতে হবে যে যারা অপরাধী তারা যেন সবাই দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং একই সঙ্গে কেন সমাজে এই ধরনের একটা প্রবণতা দেখা দিচ্ছে, এখনো অব্দি রয়ে যাচ্ছে, সেটাকে দেখতে হবে এবং মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারেও তিনি জোর দেন। কিন্তু সবচেয়ে যেটা সিগনিফিকেন্ট, মোহন ভাগবত এই প্রসঙ্গে বলেন যে এই যে সাধারণ মানুষ অনেক দাবি করছেন, সেই দাবির প্রতি যেমন সমর্থন রয়েছে, আবার সরকার যে ধরনেরই মেজার নিক না কেন সেই ধরনের মেজারের ক্ষেত্রে তাদের সমর্থন রয়েছে, এই কথাটা বলেন মোহন ভাগবত। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে যেহেতু আরজিকরের যে ঘটনা সেটা পশ্চিমবঙ্গে ঘটেছে, এখানে পশ্চিমবঙ্গের সরকারের প্রসঙ্গই আসছে এবং আমরা দেখেছি যে বিজেপি সহ বিরোধী দল, বিশেষ করে বিজেপি, তাদের তরফ থেকে সরকারকে ভীষণভাবে সমালোচনা করা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে রাষ্ট্রপতি শাসনের কথাও দাবি, সেটাও বিজেপির একাধিক নেতার মুখে শোনা গেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মোহন ভাগবত এই রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গে সরাসরি উত্তর তো দিলেনই না, বরং তিনি বুঝিয়ে দিলেন যে এই প্রসঙ্গে সরকার যেন কঠোর পদক্ষেপ করে এবং সেই কঠোর পদক্ষেপ করার জন্য যা কিছু সরকার করবে সেই সম্পর্কে তাদের পূর্ণ সমর্থন রয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর কলকাতা টিভির মৌপিয়া নন্দীর সঙ্গে।